পশ্চিমের ভালো জিনিস গ্রহণ করবেন, বস্তা পচা সস্তা এবং তাদের যে সমস্ত অথর্ব বিষয় আছে সেগুলো গ্রহণ করবেন না। ট্রান্সজেন্ডার এই মতবাদ, এটাকে পুশ করার চেষ্টা করা হয়েছে। হুজুররা সারা বছর ধরে বিরোধিতা করেছে যে এটা মানব সমাজকে অস্থির করে তুলবে, এটা করা যাবে না। হুজুররা যখন বলছে তখন আপনারা নাক ছিটকেছেন, আরে হুজুরদের তার কাজ কাম না খাইয়ে দেয়, সারাদিন শুধুমাত্র এই সমস্ত বকবক করে। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে বললেন যে দেয়ার ইজ নো জেন্ডার, মেল এবং ফিমেল ছাড়া কোনো প্রকার জেন্ডার বলতে কিছু নাই, সব বাদ। ইউএসএইড যখন এখানে যে সমস্ত এনজিওগুলো এই শয়তানিগুলো করতো, এদের ফান্ড দেওয়া সব বন্ধ করে দিল, এরা তলপি তলপা গোটায় দেশের বাইরে যাওয়া শুরু করে দিল। এখন আপনার বুঝে আসছে হুজুররা যেটা বলছিল ওইটা ট্রাম্প সাহেব বলার পরে এখন মনে হচ্ছে বাহ, খুব যৌক্তিক কথা। পরিবার পরিকল্পনার নামে মানুষ জন্মের হার কমতে কমতে আমাদের দেশে যে পর্যায়ে আসছে, প্রেডিকশন বলছে যে 8-10-15 বছর পরে আমাদের দেশেই ক্রাইসিস তৈরি হবে, দেশ চালাবার মতো মানুষ পাওয়া যাবে না, বুড়ো দিয়ে ভরে যাবে দেশ। আপনি ইতালি সহ পৃথিবীর সমস্ত উন্নত দেশে যান, একটা উন্নত দেশও আপনি খুঁজে পাবেন না যেই দেশে যেই পরিমাণ মানুষ দরকার আছে সেই পরিমাণ মানুষের প্রোডাকশন হয়, জন্ম হয় নাই। প্রত্যেকটা দেশে ক্রাইসিস চলছে। প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট দেখবেন একটা ছেলে হলে প্রণোদনা দেয়। এই লোকগুলাই একসময় বলছিল ছেলে হোক আর মেয়ে হোক, কয়টা হলে যথেষ্ট? 2টা হলে যথেষ্ট, একটা হলে আরো ভালো হয়। বেশি ছেলে মেয়ে হলে বলে আরে বেটা হুজুর খ্যাত, হুজুরের কোনো স্মার্টনেস নাই। তো ওরা ধরা খায়া যে জায়গায় আসছে আমরা সেটা এখন শুরু করছি। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল শুরু হয়েছে। ইলন মাস্কের মতো মানুষ বলছে আমার ছেলেকে খুন করা হয়েছে এই মতবাদ দিয়ে। ছেলে সে ট্রান্সজেন্ডার মতবাদে প্রভাবিত হয়ে মেয়ে হয়ে তিনি মনে করছেন তার ছেলেকে খুন করে ফেলা হয়েছে। আজকে তার সমস্ত সম্পদ সমস্ত শক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে তাকে জয়ী করে আজকে তার সেই মিশনকে তিনি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন।